যে যাই বলুক ভাই, 1 ইঞ্চি ছিদ্র দিয়ে 3 ইঞ্চি পাইপ ঢুকাই, হাস্যকর কোনো কিছু না। ভিডিওটা দেখলেই সম্পূর্ণটা আপনি নিজেই টের পাবেন ভাই। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখেন আর 3 ইঞ্চি পাইপ ঢুকানোর কারণটাও খুঁজে নেন। আপনার প্রয়োজনে যেন 1 ইঞ্চি ছিদ্র দিয়া 3 থেকে 4 ইঞ্চি ঢুকানো যায় ওই ব্যবস্থাটুকু করে রাখেন, নাইলে কিন্তু মুসিবতে পড়বেন। আমরা কুমিল্লা মুরাদনগরের মানুষ ভাই। ভাই অনেকে অনেক খনি পেয়েছে, আমি কিন্তু মূল্যবান খনি পেয়েছি একটা। এটা হচ্ছে আয়রনের খনি। আপনাদের কার কার কোন অঞ্চল থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। আমার মতো এরকম আয়রনের খনি আপনি পাইছেন কিনা। দেখেন কি পরিমাণ আয়রন একটা ট্যাঙ্কির ভিতরে জমাট হতে পারে, আপনাদের সম্পূর্ণটা না দেখালে বুঝতেই পারবেন না। আর চিত্রটা তো দেখতেছেন, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলে বুঝবেন যে আসলে একটা ট্যাঙ্কির ভিতরে কতটুকু আয়রন জমতে পারে। ভাই আমি যে সমাধা করতেছি, আমি কুমিল্লার পশ্চিমে মুরাদনগর থানা কামারচর গ্রামে এই সমাধাটি করতেছি। আমাদের এই জায়গায় প্রচুর পরিমাণে আয়রন ভাই টিউবওয়েলের মধ্যে। তারপর আবার সরকার গব্বর দিয়ে এক সিদ্ধান্ত নিছে আমাদের আর্সেনিক মুক্ত টিউবওয়েল দিব। আর্সেনিকের কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয় শরীরের মধ্যে, মানবদেহের মধ্যে বিশেষ করে। এই কারণে সরকার ভাবছে আমার জনগণ এভাবে তো মরতে পারে না, তাই আর্সেনিক মুক্ত টিউবওয়েলের ব্যবস্থা করে দিছে। আর এই আর্সেনিক মুক্ত টিউবওয়েলই হচ্ছে আমাদের আয়রনের খনির সাথে সরকার আমাদের পরিচয় করাই দিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই খনিজ দিয়ে আমরা কি উপকার করতে পারি বা কি উপকারে আনতে পারি, আমি তো আর সায়েন্স বিষয় নিয়ে পড়াশোনা করছি না। সো আপনারা যদি এই আয়রনটাকে কাজে লাগাতে পারেন, অবশ্যই আমার বাড়ির পাশে আইসা যদি একটা আয়রন তোলার ফ্যাক্টরি দিতে পারেন, তাইলে আমি মনে করি বাংলাদেশে আর কোনো মানুষ আয়রনের অভাবে ট্যাবলেট কিনে খাইতে হইব না। আমার এই টিউবওয়েলের 1 গ্লাস পানি তার জন্য আয়রন ঘাটতির ফুলফিল প্রোডাকশন দিবে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, মাসে মাসে এই ঘষা মাজা যেন ঠিকভাবে করতে পারি, আমি সিকুন দেখে কিন্তু ট্যাঙ্কির ভিতরে নামতে পারি। আপনার স্বাস্থ্য অনুযায়ী আপনার ট্যাঙ্কিগুলা বানানোর চেষ্টা করবেন যারা আমার এরিয়ায় আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। দেখো মনে করো মানুষে দেখলো, দেখে নিজের ট্যাঙ্কিটা পরিষ্কার করলো, আর যার এই আয়রনটা নাই তারা এটা দেখে একদম আশ্চর্য হইলো যে আসলে আমরা কোন দেখে বসবাস করছি। এই পিরামিডের যে অংশটুকু এটা দেখছেন, এটা পিরামিডের অংশ। আরো আছে আপনারা কি দেখাবো, বহুত কিছু তো ফালাই দিছি। এটা হচ্ছে স্যাম্পল স্বরূপ, একবার লাস্ট পর্যায়ে আপনাদের দেখাচ্ছি। দোয়া করবেন আমি যেন এটা পরিষ্কার করে উঠতে পারি। ভাই আমার মোটর দোয়া কমপ্লিট, সরি ট্যাঙ্কি দোয়া কমপ্লিট।